এই যে লিচু, এটা যারাই কিনতে যাবেন তারা কিন্তু দেখে শুনে কিনবেন, গুনে কিনবেন, একটা একটা করে দেখে দেখে কিনবেন, না কিনলে কিন্তু আপনি ঠকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। দুনিয়াতে বাটপারে কিন্তু ভরে গেছে। এখন যেহেতু সিজন হচ্ছে লিচুর, আম, কাঁঠাল, লিচু, জাম, যে ফলমূলগুলো আছে সবচাইতে কিন্তু বাকি যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আমরা ধরেন যে কাঁঠাল পিস হিসেবে আমরা কিনবো, জাম কেজি হিসাবে, আম কেজি হিসাবে, কিন্তু আমরা লিচুটা কিন্তু কেজি হিসাবে কিনতে পারি না। লিচুটা বিক্রি হয় পিস হিসেবে। আমরা যারা মধ্যবিত্ত আছি, কাজ ক্ষেত্রে আমরা 50টা লিচু কিনি, কাজ ক্ষেত্রে 100 লিচু কিনি। আজকে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে রসালো যে লিচু, 50টা আমরা কিনে নিয়ে আসছি, এখানে আমি গুনছি 40টা। বাটপারে তো দুনিয়া ভরে গেছে। 50টা লিচু আমরা টাকা দিচ্ছি ঠিকই, কিন্তু 50টা লিচু আমরা পাচ্ছি না, সেখানে আমরা 40টা লিচু পাচ্ছি। এখানে কিন্তু 30টা লিচু আছে। আর এই যে বোটা থেকে যে আর কি খুলে গেছে, সেখানে আপনার 10টা, আর 10টা লিচু নাই এখানে। 30টা আর 10টা হচ্ছে বোটা থেকে খুলে গেছে। আর বাকিটা হাওয়া, বাকিটা হচ্ছে লিচু বিক্রেতার কাছে রয়ে গেল। তো যখন আমরা বাজার থেকে লিচু কিনবো তখন কিন্তু তাদের সামনেই কিন্তু গোনাটা কিন্তু আমাদের দরকার। না হলে কিন্তু তাদের যে আসল একটা মুখোশ, সেই মুখোশটা কিন্তু আমরা কখনোই ধরতে পারবো না। আমরা টাকা ঠিকই দিব, কিন্তু যখন আমরা বাড়িতে নিয়ে এসে লিচুটা গুনবো, যেমন আমি গুনছি লিচুটা, এখন আমার লিচু 50টা হচ্ছে না, এখানে 40টা লিচু আছে। সেরকম অবশ্যই কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু উচিত লিচু যখন কিনবো লিচুটা কিন্তু মানে দেখে নেওয়া উচিত কয়টা দিচ্ছে। বাটপারে বাটপারে তো পৃথিবীটা, পুরো পৃথিবী কিন্তু ভরে গেছে। সবচাইতে বাটপারের সংখ্যাটা বেশি হচ্ছে আমাদের বাংলাদেশে, আরো বেশি। বাংলাদেশের এত পরিমাণ বাটপার, সবখানে দুর্নীতি, সবখানেই মানে মানুষকে ঠকানে, মানুষকে ঠকাইতে পারলে আমরা বাঁচি। আসলে কি বলবো, বলার আমার কোনো কিছুই না। যেহেতু এখন সিজন লিচু, বাচ্চা কাচ্চা বড় মানুষ সবাই কিন্তু এই রসালো খাবারটা পছন্দ করবে, সেক্ষেত্রে আমরা কিন্তু সবাই কিনবো। কিন্তু কেনার পরে যখন আমরা আসে দেখবো আমাদের 10টায় হাওয়া, তখন কেমনটা লাগবে বলেন? আসলে কিন্তু কষ্ট লাগার কথা, যেমন এখন আমার লাগতেছে। আমার কষ্টের টাকা আমি 10টা লিচু পাচ্ছি না। 10টা লিচু হলে আমার বাচ্চাকে আমি একবেলা অন্তত দিতে পারতাম, শান্তি মতো সে খেতে পারতো, কিন্তু সেটা হচ্ছে না। তো কি বলবো, এই মানে আমাদের মন মানসিকতাগুলো এখন এমন হয়ে গেছে, আমরা যদি মানুষকে ঠকাইতে পারি, আমরা ঠকানোর পরে বসে বসে আমরা ভাবি, আহ, তাকে ঠকাইছি, আমি লাভ করছি। আসলে এই ভাবনাটা ভুল। দুই কাঁধে যেহেতু আমাদের দুইটা ফেরেস্তা আছে লেখার জন্য, উপরে কিন্তু আল্লাহ আছে, সেও কিন্তু দেখতেছে আমরা কি মানুষকে ঠকাচ্ছি কিভাবে, সেটা কিন্তু সে দেখতেছে। আর এই ঠকানার যে পয়সাটা যারা লাভ করতেছে, সেটাই বা কয় বেলা খেতে পারবে বলেন তো? সে যাই হোক, অনেক কিছুই বলে ফেলছি হয়তো বা, মনের দুঃখে হোক আর সুখেই হোক, কিন্তু আপনারা যাই কিনবেন, যারাই যেটাই কিনেন না কেন, এই জিনিসটা অন্তত গুণে কিনতে হবে। আপনি যদি গুণে না কিনতে পারেন, তাহলে হয়ে গেছে, এটা আর খেতে হবে না বাসায় এসে।